হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হেফাজতের প্রতিনিধি দল শহীদ আলিফুল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে। তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি, আলিফ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। শহীদ আলিফ যে জন্য জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে ঢুকে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পায়েস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নিগ্রেট করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তবে খান হয়ে যাবে। পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারোনি। প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার অঞ্চল থেকে তুমি এক ঘরে হয়ে গিয়েছ। তোমার দেশে কোন দেশ নাই। চারপাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা নাক চেপে ধরি, তুমি দম নিতে পারবে না। বাংলাদেশের বুকের উপর দিয়ে তোমার সেবাদাসীকে বসিয়ে তুমি একতরফাভাবে একটা চুক্তি করে বাংলাদেশ বিরোধী সকল স্বার্থকে ধ্বংস করে একতরফাভাবে সকল স্বার্থ নিয়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত 15 বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবারও স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ থেকে পরিবর্তনের আহ্বান জানাই। আমি বলতে চাই, পলাতক শেখ হাসিনা, ফাঁসিবাদী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা এবং হত্যাকাণ্ডের আসামি। বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস ধরে প্রশ্রয় দিচ্ছ। আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসকনের পক্ষে সাফাই গায়। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। আমরা ছোট হতে পারি, আমরা ভীরুকা পুরুষের দল নই। যদি আমাদের উপর চিন্তা চাপিয়ে দাও, যদি আমাদেরকে এবারে তুমি একতরফা হত্যা করবার চেষ্টা করো, যদি আমার জনপদকে আমার ভাইয়ের রক্ত দিয়ে যদি তুমি রঞ্জিত করো,